بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير আসলে আমি কয়েক বছর ধরেই চিন্তা করছিলাম যে সেটেল ডাউন করা উচিত, বিয়ের ব্যাপারে অ্যাক্টিভলি কাউকে না খুঁজলেও আই ওয়াজ অ্যাক্টিভলি থিঙ্কিং অ্যাবাউট ইট। আমার প্যারেন্টসের দিক থেকেও একটা প্রেশার ছিল, ওনারা চাচ্ছিলেন যে আমি কাউকে আই গেট ম্যারিড সিন্স 30 ইজ অ্যাপ্রোচিং মেবি within the next couple of years. My husband was a senior at my university, but I didn't know him that well. But from a video of Ibana, I got to know that he left his banking career due to his religious priorities. After that, due to mutual interest, the topic of marriage came up. জিনিসগুলো অনেক ফাস্টই আগিয়েছে, তো উইদিন দ্য নেক্সট 1 month যখন আমরা ডিসাইড করলাম তখন থেকে 1 মাসের মধ্যে উই গট ম্যারিড। সো ওই জিনিসটা আসলে খুব ফাস্টই হয়েছে, তো মানে দ্যাট ওয়াজ ডিউ টু আল্লাহস মার্সি। সো আমরা দোয়া করেছিলাম যে আল্লাহ যাতে জিনিসটা সেটেল হয়ে যায়, ইফ শি ইজ ফর মি দেন এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যদি না হয় তাহলে যাতে আমরা উই ক্যান গো অ্যাপার্ট, উই ক্যান গো আওয়ার ওন ওয়েজ। সো আল্লাহ যেভাবে চেয়েছিলাম ওইটাই উনি অ্যাকসেপ্ট করেছেন, সো আলহামদুলিল্লাহ। Many of my relatives and my husband's relatives also wanted us to have a guy hulud, because otherwise they would not be able to have fun in the marriage, and they really they came up to us and they told us that they loved us so much and they wanted to have fun. রিলেটিভসদের থেকে প্রেশার ছিল যে হলুদ করা হবে না কেন, প্রপার এনগেজমেন্টস হবে না কেন, ওইগুলো জিনিস নিয়ে একটু প্রেশার ছিল, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট অ্যান্ড সাকসেসফুলি আমরা পেরেছি জিনিসটাকে ফেন্ড অফ করার জন্য, বাট at times it can get very difficult. I replied very politely that this is very much in contradiction to my faith and my priority. একটা জিনিস তো খুব প্লেন অ্যান্ড সিম্পল, একটা হচ্ছে যে হলুদের মধ্যে যে ফ্রি মিক্সিং হয় সেটা হয়তো আমাদের ইসলামে ওইভাবে এনকারেজ না, এবং অন দ্য আদার হ্যান্ড মেয়েদের হলুদে যেটা হয় যে গাইজ অ্যাকচুয়ালি গো অ্যান্ড লাইক মেয়ের গায়ে কনের গায়ে হলুদ লাগিয়ে দেয়। সো দিস ইজ সামথিং যেটা ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি অ্যান্ড অলসো ফর মাই স্পাউস। সেও ভেবেছে যে শি ডিডন্ট ওয়ান্ট টু ডু ইট, তো ওর সাপোর্টটা পাওয়াতে সিন্স ইট ওয়াজ আ টু ওয়ে থিং, আমিও চাচ্ছিলাম না, ও চাচ্ছিলেন না, ও চাচ্ছিল না, সো অ্যাজ আ রেজাল্ট আমাদের জিনিসটা ইজিয়ার হয়েছে। Because of these things, I communicated that to my close family members, and then they understood that this would really not make me happy. And since it was my wedding, they did not want to make me upset, so finally they agreed. It was a massive change. I would say লাইফকে দুই ভাগে ভাগ করা যায় আসলে, লাইফ বিফোর ম্যারেজ অ্যান্ড লাইফ আফটার ম্যারেজ। Your life just changes upside down totally. On the positive side আমি যদি চিন্তা করি বলবো যে ডেফিনেটলি গেটিং ম্যারিড হেল্প মি বিকাম আ বেটার মুসলিম ইন আ ওয়ে দ্যাট একটা যদি হয় যে আমাদের পার্সোনাল লাইফ, যে আমার লাইফ ডিসিপ্লিন হয়েছে, মেবি সিন্স আমি একজন অন্টারপ্রেনার, ওই অফিসে টাইমলি যাওয়াটাও একটা যেমন ইস্যু ছিল, যে আফটার আই গট ম্যারিড ওই জিনিসটা আরও স্ট্রিমলাইন হয়েছে, ফজরে ওঠাটা আরও ইজিয়ার হয়েছে, হয়তো একা থাকার কারণে যেটা ডিফিকাল্টি ফেস করেছিলাম এখন একটু রিলেটিভলি ইজিয়ার বিকজ সামওয়ান এলস ইজ দেয়ার, সো একটা হিউম্যান অ্যালার্ম আছে। One of the major reality checks that I had was, despite your spouse being an adult, you really need to take care of another person. I mean, you naturally automatically get concerned about the other person, whatever the other person is doing, like keeping things organized for your spouse, or monitoring the eating habits because of a certain illness, or even doing whatever little things for your spouse. আমার লাইফস্টাইলই টোটাল একটা চেঞ্জ এসেছে, উইচ ইজ আ গুড থিং ইন আ সেন্স দ্যাট দের ইজ আ ওয়েল উইশার ফর ইউ, যে ওই জিনিসটা দেখছে যে whether you are doing that. For example, ইসলামিক লেকচার দেখতে হবে, she is sort of telling this is our Islamic lecture time, half an hour আমরা ইসলামিক লেকচার দেখব, maybe today Noman Ali Khan, tomorrow maybe someone else. We'll try to do that. So ওই জিনিসটা was also very good on me. In general, my husband is very caring, alhamdulillah. He always keeps asking me whether I'm comfortable, or if I want anything, if something is bothering me, or I'm having any trouble. Since I've moved into his house, so he really cares about the fact that I'm comfortable and well settled in. Initially I was in the corporate world. I worked there for a number of years, and I was sort of averse to getting married. I was thinking that maybe getting married would actually slow me down. It will be a
distraction for me, which will like take me away from my career aspirations and goals. But what I have figured out is that marriage is the biggest enabler, biggest motivator possible for you to surge ahead. So আমার advice ঠিক বলবো না, আমার experience যদি আমি share করি, definitely marriage is not a hindrance for you. It can actually enable you to become a better human being, more successful human being in this world and also in the next world. Of course, if you get married to someone who is also righteous and also someone who is a good person. I've not been married for a very long time, so I would only, based on this little experience, I would like to suggest to people who are getting married that whatever comes up, whether you're facing any issues or you're not comfortable with anything or you want to take some major decisions in life, whatever it is, from the minutest of things to the bigger things in life, communication is a very important aspect of marriage, and being able to communicate effectively with your partner is something that we should all look into. And alhamdulillah, it's a blessing if you can have established a very good communication with your spouse. So my advice would be you should definitely get married earlier, as early as possible, and have this as concretely part of your plan. And do not be scared of getting married. If we can develop small habits which we can consistently do every day, it's a very good thing which will increase the bonding among the life partners and also help us always be aware about our final goal, which is attaining closeness to Allah and entering Jannah. It reminds us every day. بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير. একটু ছেঁড়া বেড়া হয়ে গেল না? ভালো ওকে।